নমস্কার, এডি ট্রেডার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সবার মধ্যে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের মধ্যে একটাই প্রশ্ন, শেয়ার মার্কেট কেন ফল করলো? সেন্সেক্স 723 পয়েন্ট ডাউন হলো, নিফটি 50 215 পয়েন্ট ডাউন হলো, ব্যাংক নিফটি 800 থেকেও বেশি ডাউন হলো। আজকে কতগুলো শেয়ার নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা এই পয়েন্টে যাচ্ছি যে কেন আমাদের এই তুফানটা মার্কেটে এলো এবং মার্কেটটা এইভাবে হঠাৎ করে ডাউন হলো। আমাদেরকে এগুলো আলোচনা করার আগে আমাদের কতগুলো জিনিস জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে যদি আজকে সেন্সেক্স ফল হয় তার জন্য কিন্তু সেন্সেক্স একা দায়ী নয়, তার জন্য নিফটি 50 ব্যাংক নিফটি এরাও কিন্তু দায়ী। যদি আজকে ব্যাংক নিফটি পড়ে যায়, আজকে যদি নিফটি 50 পড়ে যায়, তাহলে কিন্তু পুরো সেন্সেক্সও ডাউন হবে। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা জানা কিন্তু আমাদের খুব জরুরি। যত বড় বড় ব্যাংকগুলো আছে ব্যাংক নিফটি, যেমন ধরুন এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, তারপরে আপনার এসবিআই ব্যাংক, এইসব ব্যাংক যদি আজকে ফল করে তাহলে জানবেন আমাদের নিফটি 50ও ফল করবে। ব্যাংক নিফটি যদি আজকে বেশি ফল করে তাহলে নিফটি 50ও অটোমেটিক্যালি ফল করবে, নিজেই পড়ে যাবে। এটা একটা সিস্টেমের মধ্যে আছে, সেটা কিন্তু আমাদের মাথায় থাকা দরকার। তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে এই মার্কেটটা হঠাৎ করে এরমভাবে পড়ে গেল কেন? যে কথাটা আপনাদেরকে আমি বলতে যাব সেই কথাটা কিন্তু আপনি অন্য জায়গা থেকে পাবেন না, সেই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি তার আগে বলে দিই যে আপনাদেরকে আমি প্রথম থেকেই বলে যাচ্ছি যে আপনারা কিন্তু আপনাদের টাকা আপনারা বুঝবেন, তবুও আপনাদেরকে বলে দিই কল, পুট, ইন্টারডে, ফিউচার, অপশন এর থেকে দূরে থাকুন। এই জন্য 100 জনের মধ্যে 99 থেকেও যদি বেশি কেউ হয়ে থাকে তারা পুরোপুরি লস করে। তাই ওর মধ্যে যারা যাবে তারা কিন্তু লস করবে, কেননা এই যে অপারেটর আছে বা বড় বড় দাদা যারা আছেন তারা কিন্তু হঠাৎ করে মার্কেটটা ফেলে দিয়ে, মানে যেদিন আপনার এক্সপায়ারি ডেটের দিনে যদি নিফটি 50 200 এর বেশিও পয়েন্ট ফল করে তো অপারেটররা অনেক টাকা লাভ করতে পারে। তাই এটা ওনাদের খেলা, ওনারা একটা মিটিং ডাকবেন, ওনাদের অপারেটরদের মিটিংয়ে এই সবগুলো কল পুট থেকে পয়সা ওনারা কিভাবে ইনকাম করবেন সেটা ওনারা জানে, এবং তার বলির পাঠা কিন্তু সাধারণ মানুষ হয়। আমি কখনোই চাইবো না যে বাঙালিরা এইভাবে এই কল পুটের মধ্যে যাক, ফিউচার অপশন এগুলোর মধ্যে যাক, গিয়ে নিজেদের মেহনতের পয়সা এইভাবে নষ্ট করুক। তাই এই অপারেটরদের খেলা আছে। আজকে আপনি 1000 আয় করলেন বা 1 লাখ আয় করলেন, কালকে আবার আয় করলেন, পরশুদিন কিন্তু সব পরিষ্কার করে ওরা নিয়ে নেবে। ওদের এটাই ব্যবসা। যা বারবার বলছি যে 100 জনের মধ্যে 99 জন লোক লস করে, লাভ কিন্তু কেউ করতে পারে না, আপনার মেহনতের টাকা নষ্ট হয়ে যাবে। এইভাবে মার্কেট ফল করিয়ে এরা কিন্তু প্রচুর পয়সা উপার্জন করে নেয় এবং সেটা কিন্তু আটকাতে পারবে না কেউ। এই কল পুটের সুযোগটাই এরা নেয় এবং মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় যে আপনারা এর মধ্যে আসুন, টাকা ঢালুন এবং আপনারা একদিনই রাতারাতি আপনারা রাজা হবেন, যেটা অসম্ভব। লটারি বা এটাকে একটা লটারির মতো ভাববেন না, এটাকে আপনি একটা বিজনেসের মতো ভাবুন। বিজনেস মানে আপনি এখানে বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করে আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে যে লাভ হবে তার ভাগ আপনি পাবেন। সেইভাবে আপনি এই মার্কেটে চলুন, তবেই আপনি কিন্তু মার্কেটে থাকতে পারবেন, প্রফিট পাবেন, ডিভিডেন্ড পাবেন, বোনাস পাবেন, স্প্লিট পাবেন এবং সব সুযোগ সুবিধা পাবেন এবং ভবিষ্যতে প্রচুর কোটি টাকা আয় করতে পারবেন। তার জন্য আপনার প্রথম জিনিস সেটা হচ্ছে ধৈর্য দরকার, মার্কেটটা নিয়ে পড়াশোনা করা দরকার। বারবার যেটা বলছি, আজকে চিন্তা করুন আইসিআইসিআই ব্যাংক বা অন্য যেগুলো ব্যাংক আছে 200-300 ব্যাংকের রেট ছিল, সেগুলো আজকে 1000, 1500, 2000 তাদের রেট হয়ে গেছে, 1400-1500 রেট হয়ে গেছে। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়েছে যে মার্কেটটা আস্তে 5 মাস 6 মাস টাইম নিয়েছে সেই জায়গায় পৌঁছতে। হঠাৎ করে একদিনে তো সেটা পৌঁছয়নি। তাই এর ব্যাপারে আমাদেরকে প্রচণ্ড ধৈর্য এবং মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট যে কোম্পানিতে আমি বিনিয়োগ করছি 10 বার করে সেটা চিন্তা করতে হবে। আমরা সবসময় আপনাদের সঠিক গাইডলাইন দেব যাতে করে আপনাদের টাকা পয়সা নষ্ট না হয়। আপনি যদি শর্ট টার্মে প্রফিট বুকও করেন তাহলে জানবেন যে কোনো শেয়ার আপনি কেনার পরে সেই শেয়ারটা অবশ্যই একটু ভালো শেয়ার হবে, তার মার্কেট ক্যাপ খুব ভালো হবে,
তাহলে কিন্তু সেই শেয়ারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম, অনেকে ট্রেডিং করেন তবুও 5-6 মাস আপনাকে ওয়েট করতে হবে। সেই শেয়ারটাকে, সেই কোম্পানিকে তো লাভ করতে দিতে হবে, ব্যবসা করতে দিতে হবে, তবেই তো আপনি লাভ পাবেন, নাহলে আপনি পাবেন কোথা থেকে? আপনি আজকে কিনলেন, কালকে তার অর্ডার পেলো না, সে সাপ্লাই দিল না, তার ডিমান্ড তৈরি করলো না, তার পোটেনশিয়ালিটি তৈরি করলো না, আপনি লাভ নিয়ে বেরিয়ে যাবেন? এটা হয়? তাই বারবার বলছি যে শেয়ার মার্কেটে যখন আপনি এসছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি একটা ব্যবসা করতে এসেছি। আমি বিজনেস করতে গেলে যে টার্মস কন্ডিশন নিয়ে মানুষ এগোয়, ঠিক সেইভাবে আপনাকে কিন্তু এগোতে হবে, তবেই আপনি এখান থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন, এটা আমাদের গ্যারান্টি। তাই কোনোভাবেই ঘাবড়ানোর কিচ্ছু নেই। আপনাদেরকে একটাই অনুরোধই বলতে পারেন, আমি অনুরোধ করব যে আপনারা কিন্তু ঘাবড়াবেন না। এরকম মার্কেট ফল কিন্তু অনেকবার হয়েছে, অনেকবার এরকম মানুষ ঘাবড়ে গেছেন। তারা ভাবছেন যে আমাদের এবার আমরা কি করব, মাথায় হাত দিয়ে লাভ নেই। একটু ওয়েট করুন, পারলে অ্যাভারেজ করুন। যদি টাকা থাকে, যে শেয়ারটা কমে গেছে সেই শেয়ারটা আরও কমে আপনারা কিনে সেটাকে অ্যাভারেজ করুন, করে ভবিষ্যতে যখন বাড়বে সেটাকে হয় রেখে দেবেন, না হলে আপনি প্রফিট বুক করে বেরিয়ে আসবেন। আজকে যত ব্যাংকের সাথে যুক্ত, মানে ফাইন্যান্স কোম্পানি যত আছে, তাদের কিন্তু একটু ডাউনফল থাকবে। তার কারণ হচ্ছে যেহেতু ব্যাংক নিফটি ডাউন, তাই ব্যাংকের সাথে যেসব, যেমন দেব এজেন্সি আছে, ফিনান্সিয়াল জিও ফিন্যান্স আছে, এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কিন্তু ফল করবে। তার কারণ হচ্ছে ব্যাংক নিফটি সেটা কিন্তু ডাউন আছে। সুতরাং এটা মাথায় রেখে চলতে হবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। ভবিষ্যতে কিন্তু এটা কারেকশন করবে, মার্কেটে কারেকশন হবেই, এবং ইন ফিউচারে সে আবার অনেক মানুষ প্রফিট বুক করবে। অপারেটরদের খেলা আছে, এই সব নিয়ে মাঝে মাঝেই মার্কেট ডাউন করে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। এই জিনিসটাকে রেজিস্ট করার অভ্যেসটা কিন্তু করতে হবে। কথা বলি, আরেকটা শেয়ারের কথা বলি, সেটা হচ্ছে বাজাজ ফিন্যান্স। এটা দেখবেন অনেকটা ফল করেছে, প্রায় 7,500 টাকার ওপরে ছিল, সেটা আজকে 6,565 বা 66 এরকম জায়গায় ট্রেড করছে। তার কারণ একটাই, যে ব্যাংক নিফটি ডাউন হয়েছে। ফিনান্সিয়াল যারা সার্ভিসের সাথে যুক্ত বা ব্যাংকের সাথে যুক্ত, ফিন্যান্সের সাথে যুক্ত, সেই সব শেয়ারগুলো কিন্তু অবশ্যই ডাউন থাকবে, এবং তাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই সময় আপনারা অ্যাভারেজ করুন, এই সময় অল্প অল্প করে কিনুন, অল্প অল্প করে শেয়ার, একটা কিনুন, দুটো কিনুন, আবার ফল করবে আবার কিনুন। এইভাবে কিনতে অ্যাভারেজ করে আপনারা সেই শেয়ারের থেকে, যখন আবার সেই শেয়ারটাই আবার 7,000-8,000-এ উঠবে, মানে 6,500 আজকে যেটা আছে, সেটা আবার যখন 7,500-8,000-এ হবে, তো একটা শেয়ার থেকে আপনার 1,500 টাকা, আপনার যদি 20খানা শেয়ার থাকে, তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে 30,000 টাকা আপনার লাভ হবে উইদিন এ ভেরি শর্ট টাইম। সেটা তো মাথায় রাখতে হবে। এই যে এখন ফল করেছে, এখন মাথায় হাত দিয়ে চিন্তা না করে, আনন্দ করে এগুলোকে অ্যাভারেজ করুন। অ্যাভারেজ করলেই আপনি ভবিষ্যতে প্রফিটটা দেখতে পারবেন। সেটা মাথায় রেখে শেয়ার মার্কেটে আপনারা বিনিয়োগ করুন, দেখবেন অনেক লাভ, অনেক কোটি কোটি টাকা আয় করতে পারবেন। যত ব্যাংক আছে, ধরুন ওভারসিজ ব্যাংক আছে, স্টেট ব্যাংক আছে, HDFC ব্যাংক আছে, এরা দেখুন প্রত্যেক কটা ডাউনফল। একটাই কারণ যে ব্যাংক নিফটি ডাউন হয়েছে, এটা মাথায় রেখে আপনারা চলবেন। তাহলে আপনাদের কাছে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে সেন্সেক্স, ব্যাংক নিফটি বা আমাদের নিফটি 50, এগুলো, সেন্সেক্স কেন ডাউন? বিকজ আমাদের ব্যাংক নিফটি ডাউন, নিফটি 50 ডাউন, তাই সেন্সেক্স ডাউন। তাই সেন্সেক্স ডাউন হলে আমাদের ঘাবড়ানোর কিছু নেই যে আরে আমি কি করব, এগুলো আবার আমাকে কমে বেচে দিতে হবে নাকি, আমি কোনোদিন প্রফিট করতে পারবো নাকি, কিচ্ছু না। এই সব জিনিস, ব্যাংক যদি ফল হয়, দেশের ইকোনমি ফল করবে। তাই ব্যাংক আজকে কারেকশন হচ্ছে, কালকে কিন্তু আবার অনেক উঁচুতে মার্কেটে ট্রেড করবে, তখন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন তখনই যখন আপনি আজকে শেয়ারটাকে, যখন কম আছে, অল্প অল্প করে সেটাকে কিনবেন এবং ধৈর্য ধরে রাখবেন, তবেই আপনি প্রফিট দেখতে পারবেন, শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। কোনো শেয়ার সম্বন্ধে জানার কিছু থাকে তাহলে কমেন্টসে জানাবেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন, তাহলে আমরা ভবিষ্যতে যখন ভিডিও বানাবো সেই সব জিনিসগুলো মাথায় রেখে আমরা বানাবো। আর একটা ভিডিও বানাতে গেলে আপনাদের জন্য অনেক মার্কেট রিসার্চ করে সেটাকে আমাদের বানাতে হয়। তাই একটা অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।